সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর নিজের কাজগুলো নিজে ঝটপট করে নিয়ে তারপর চলে যাই নিচে শাশুড়িমার কাছে। দুজনে একসাথে একটু হাতে হাতে কাজ করার চেষ্টা করি। মোস্ট প্রবাবলি আমার বিছানাটাকে একটু সুন্দর করে গোছাতে হবে, বাগাতে হবে, এটা হচ্ছে আমার ইচ্ছে। পরিষ্কার বিছানা ছাড়া আমি আবার ঘুমোতেই পারি না। আমার একটু আমি হচ্ছে গাছে জল দিতেও পছন্দ করি। সকালে শুকিয়ে যায় গাছগুলো, সারাদিন এত রোদ পায়, ওই জন্য একটু সকাল সকাল উঠে গাছে জলও দিয়ে নিই। তারপর আবার হচ্ছে নিজের কাজ করি, একটু এক্সারসাইজ করি, সকালে হালকা গরম জল খেয়ে নিই, এতে বাউল মুভমেন্টটা ভালো হয়। তারপর কিছু হালকা এক্সারসাইজ করি, তারপর নিচে চলে যাই। এক্সারসাইজটা পেলভিক এক্সারসাইজ, আর কয়েকটা খেজুর খাই, কারণ খেজুর থেকে প্রচুর এনার্জি পাওয়া যায়। তারপর নিজের রুমটা একটু পরিষ্কার করে নিই। তারপর সকালের তো ব্রেকফাস্ট আছেই। আমরা তো মেদিনীপুরের মানুষ, আর মেদিনীপুরের মানুষ মুড়ি ছাড়া তো থাকতে পারে না, তাই একটা তরকারি। কেউ চাইলে মুড়িও খেতে পারে, কেউ চাইলে রুটি খেতে পারে, যে যেটা খাবে তার জন্য। তারপর স্নান করে নিয়ে ঝটপট পুজোটা করে নিতে হবে। এবার আমার আবার গোপাল আছে, গোপালকে তুলবো, তারপর তাকে খাওয়াবো, পুজো করব। তার আগে নিজের যত্ন তো একটু নিতেই হয়, তাই না বলুন? নিজের যত্ন মানে আর কি, চুল আঁচড়াবো, একটু ক্রিম। নিজের যত্ন আর কতটুকু কেন, একটু চুল আঁচড়ানো, একটু ক্রিম লাগানো, ব্যাস ওইটুকুই শুধু। তারপর চলে যাই ঠাকুর ঘরে, পুজো করে তারপর নিচে যাই। আমার সকাল সকাল উঠে স্নান টান করে পুজো করতে ভীষণ ভালো লাগে, জানেন তো। তাই আমি সকাল সকাল উঠে ফুল টুল তুলে স্নান করে নিয়ে পুজোটা সেরে ফেলি। তারপর খাওয়া দাওয়া করে রান্নার কাজে হাত লাগাই। ঠিক আছে, আজ এই পর্যন্তই, টাটা।